যে রান্না করছি ডিমটা আমি এই যে ভেজে নিলাম। এই যে ডিম তিনটে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর আলুগুলা দিলাম, আলুগুলা ভেজে নিচ্ছি। তো এর সঙ্গে আমি পটলগুলো দেব। যে পটলগুলো দিয়ে দিচ্ছি। এগুলো পটল, এগুলো আগে সুন্দর করে ভাজা করে নেব। তো আমি এই পটল আলুগুলো আগে খুব সুন্দর করে ভেজে নেই। তো শুভ দুপুর বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি। তো আজ আমি দুপুরবেলা রান্না করব ডিমের ঝোল, হালকা পাতলা ডিমের ঝোল। এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি ভেজে নিয়েছি। তো কাঁকড়া পটল ভাজা আর ভাত, এইটাই খুব সাদা সিধা রান্না। প্রচণ্ড গরমের দিন, তো তাই এই সাদা সিধা রান্নাটাই আমি করব। খুব হালকা ধরনের পাতলা ডিমের ঝোল করব। পটল ভাজি, কল্যা ভাজি, কাঁকড়া ভাজি আর হালকা। তো আমার এই ভাজাটা হওয়ার দিকে। তো এর মধ্যে আমি এই যে মশলাগুলো দিয়ে দেব। এই যে মশলা বাটাগুলো আমি দিয়ে দিলাম। তো মশলাগুলো ভালো করে ভেজে নেব। এখানে আলু পটল দিয়ে আমি হালকা ডিমের ঝোল রান্না করব। তো দেখতে থেকো। তো এখানে আমি এই যে ডিম তিনটে দিয়ে দিলাম। তো একসঙ্গে মশলা টশলা দিয়ে ভালো করে ভেজে নেব, আবার সুন্দর করে ভেজে নেব। এখন আমি হালকা জল দেব। বাস, এই যে হালকা জল দিয়ে দিলাম। তো আমি ঢেকে দিয়েছি। তো এখন ঢাকনাটা খুলবো, দেখি কোন পজিশনে আছে। সুপার। তো প্রচণ্ড গরম। তো এই গরমের দিনে যে রান্না বান্না করতেছি, খাওয়া লাগবে তো। তো তাই এই যে দুপুরে রান্নাবান্না, সকালে খাওয়া দাওয়া হয়নি। সকালে আমি কিচ্ছু খাইনি। তো ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো। তো আমি দোকানে গিয়েছিলাম, ওখানে আমি কিচ্ছু খাইনি। তো আমি 1টার দিকে বাড়ি আসলাম। বাড়ি এসে যে রান্না করতেছি। তো আমার রান্না অলরেডি হয়ে গেছে, ভাত আমার হয়ে গেছে। এখন এই যে সবজিটা হয়ে গেছে। তো তারপরে আমি স্নান করে খুব সুন্দর করে খাবো। তো আমার রান্না বাড়া শেষ। এখন আমি তরকারিটা নেমে নেব। তারপরে এই যে আমার তরকারি শেষ। এই যে আমি তরকারিটা নেমে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই যে তরকারিটা। তো আমি রান্না বান্না করতে পারি না, তো ট্রাই করছি। একাই তো খাইতে হবে না, তো তাই আমি ট্রাই করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা যদি আমার ভালো হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাপোর্ট করবে। তো এটাই রান্নার ছোট্ট একটি ব্লগ ভিডিও দেখলাম। সবাই ভালো থেকো। টাটা।